আমরা একটা কি ক্রস রোডে এসে পড়লাম? সংস্কৃতি চর্চা কি কেবল সংবিধিবদ্ধ একটা উদযাপন, নাকি আমাদের অন্তরের যে উচ্চারণ সেটা কোথায় আছে, সেটাকে অপসংস্কৃতি কতখানি গ্রাস করছে, এবং সরকার এবং রাষ্ট্র সেটাকে কতখানি ধারণ করতে পারছে? প্রথমে যখন সরকার থেকে বলা হলো যে পুলিশ প্রশাসন থেকে যেবার যে বিকেল 5টার মধ্যে সবাইকে অনুষ্ঠান শেষ করতে হবে পয়লা বৈশাখ, তখনই আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে বলেছি যে এটা ঠিক নয়। কারণ সব অনুষ্ঠান যদি সন্ধ্যার পরেও চলতে পারে, তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠান কেন চলবে না? এবার আমরা সরাসরি বলেছি যে আমরা এটা মানতে বাধ্য নই। আমরা পয়লা বৈশাখ আমরা অনুষ্ঠান চালাবো। আমরা ঘোষণা দিয়েই বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা শহীদ মিনারে অনুষ্ঠান করেছি, পাশাপাশি উদ্দীচিও করেছেন। আরেকটা জিনিস আমি সেদিন পত্রিকায় পড়লাম যে গ্রাম বাংলায় যেসব অনুষ্ঠান হয়েছে তারা কিন্তু চিরাচরিত নিয়ম অনুযায়ী সন্ধ্যের পরে এবং সব সময় তাদের মতো করে অনুষ্ঠানটা করেছে। সেখানে কিন্তু এ ধরনের কোনো বিধিনিষেধ ছিল না এবং সেটা খুব নিরাপদেই হয়েছে। বিধিনিষেধ ছিল, তারা ওভাবে মানেনি, নাকি বিধিনিষেধ ছিল না? আমার মনে হয় যে বিধিনিষেধ হয়তো ছিল, কিন্তু কেউ সেটা গণ্য করেনি, যে প্রয়োজন হয়নি ওইটা মানার। আরেকটি কথা আমি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের সময় বলেছিলাম পয়লা বৈশাখ নিয়ে যখন হলো, যে মঙ্গল শোভাযাত্রা যে বেরোয় সেই সময় পুলিশের যেই প্রহরা থাকে সেটা মনে হয় যে একটা পুলিশের কুচকাওয়াজ হচ্ছে। সুতরাং এটা যেতে দূর থেকে, হ্যাঁ নিরাপত্তার প্রয়োজন আছে দেয়ার, কিন্তু এবার দেখি উল্টো হলো, আরো বেশি করে দেয়া হলো। সুতরাং এটা কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। এই সময় বেঁধে দেওয়া বা এই নিরাপত্তার প্রয়োজন আছে, কিন্তু আমার ধারণা যারা অনুষ্ঠান করবে তাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী। না, কিন্তু যদি পুলিশের দিক থেকে বলা হয়, ওরা যেটা বলছে নিরাপত্তা দিতে হলে তো তাদের থাকতে হবে। এই বাঙালির এই সংস্কৃতি যদি এতই অন্তর্গত হয়, 2-4টা দুষ্কৃতিকারীর জন্য এই পুলিশি প্রহরার যে কুচকাওয়াজের যে দৃশ্য, যে আমি বলবো যে অশ্লীল দৃশ্য অবতারণা ঘটায়, তার কি প্রয়োজন আছে? আমার মতে প্রয়োজন নেই, সেটা আরেকটু কম করলেও হয়। জি।